আমি এখন দাঁড়িয়ে আছি রিপাবলিক স্কোয়ার। এটা হচ্ছে সার্বিয়ার সেন্ট্রাল সার্বিয়া সিটির একবারে মাঝখানে রিপাবলিক স্কোয়ার। এই যে আমার পিছনে যে ভাস্কর্যটা দেখছেন, এটা হচ্ছে প্রিন্স মিহাইলোর ভাস্কর্য। তো এই জায়গাটা এত কেন জনপ্রিয় সার্বিয়ানদের জন্য, এর মূল উদ্দেশ্য হচ্ছে যখন সার্বিয়ার কোনো ধরনের রাজনৈতিক বড় প্রোগ্রাম হয় বা বড় কোনো অনুষ্ঠান হয় বা এই ধরনের যখন আন্দোলন হয়, কোনো মুভমেন্ট হয়, ঠিক এই জায়গাটা থেকেই শুরু হয়। এখানে সার্বিয়ানরা জড়ো হয়, যে কোনো আন্দোলন এখান থেকে যাত্রা শুরু করে, মূল উৎপাদিত হয় এখান থেকে। তো প্রথমত কথা হচ্ছে যে আমার পিছনের যেই ভাস্কর্যটা আছে, এটা কেন এত গুরুত্বপূর্ণ। ওনার নাম হচ্ছেন প্রিন্স মিহাইলো। উনি হচ্ছেন প্রথম সার্বিয়ান যিনি অটোমান সাম্রাজ্যের যে শাসক ছিলেন ওসমানী শাসনামল, তখন অটোমানরা যখন টোটাল ইউরোপটা দখল করেছিল, একে একে কিন্তু ইউরোপ কী করছে, ইউরোপরা ওনার বিরুদ্ধে অর্থাৎ অটোমানদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করছে। তো সার্বিয়ান থেকে যিনি সংগ্রাম শুরু করছেন উনি হচ্ছে প্রিন্স মিহাইলো। উনি প্রথম ব্যক্তি যে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম মুক্তির কথা উনি তুলেন। তারপর একটা সময় উনি প্রচুর আন্দোলন এবং ওনার সংগ্রাম দিয়ে এই সার্বিয়ানদের উনি মুক্ত করেছেন। তো ওনাকে এই সার্বিয়ানরা আজও সেই বীরের মর্যাদায় দেয় এবং শ্রেষ্ঠ বীর হিসেবে ওনাকে আজও আখ্যায়িত করেন এবং ওনাকে হৃদয় ভরে স্মরণ করেন। তো এখানে শুধু এক কাপ চায়ের সাথে একটা ছবি তুলে মানে পোস্ট দেওয়ার মতন জায়গা না সার্বিয়ানদের কাছে। সার্বিয়ানরা এই নেতাকে স্মরণ করে শ্রেষ্ঠ বীর হিসেবে এবং আজও মর্যাদা দেয়। আমি এখন যে বর্তমানে আছি, সার্বিয়ান গভর্নমেন্ট নিয়ে খুব আন্দোলন হচ্ছে বা বিভিন্ন সময় হচ্ছে, যেমন কালকেও এখানে আন্দোলন হলো। তো এই জায়গাটা থেকেই হলো আমার ঠিক পিছনে এই যে স্কোয়ারের পিছনেই হচ্ছে হলো বেলগ্রেড ইউনিভার্সিটি। তো ওই স্টুডেন্টরা এখানেই এসে এই সার্বিয়ান যে বর্তমান গভর্নমেন্ট, উনি হচ্ছে রুশ শাসিত, আসলে ওনার বিরুদ্ধাচারণ করছে। তো এই যে আন্দোলন বা যে কোনো কিছু এই জায়গাটা থেকেই হয়। তো এই জায়গাটা হচ্ছে মিলন কেন্দ্র সার্বিয়ানদের, এবং সার্বিয়ানরা এখানে সবসময় জড়ো হয় এখানে সব ধরনের অনুষ্ঠানের জন্য। এই জন্য এই জায়গাটা, এই স্কোয়ারটাকে সার্বিয়ানদের প্রাণকেন্দ্র বলে। তো আমার আজকে এই সার্বিয়া ঘুরতে এসে এই সন্ধ্যাবেলাতে খুবই ভালো লাগছে আমার এই জায়গাটাতে আসতে পেরে। এবং এই জায়গাটার কথা আমি অনেক সময় মানে আমি খবরের কাগজ বা যাই বলেন বিভিন্ন জায়গাতে পড়েছি। যেমন একটা সময় আমি মিশর গিয়েছিলাম, তখন তাহিরি স্কোয়ারের যেই সবচেয়ে আরব বসন্তের যে আন্দোলন উঠেছিল সেই জায়গাটা দেখেছি। আজকে এই সার্বিয়া এসেছি, সার্বিয়ার সেই রিপাবলিক স্কোয়ার আমি আপনাদেরকে দেখাতে পেরেছি এবং আমি নিজে দেখেছি। আমি সত্যিই অভিভূত এবং ধন্যবাদ। অন্য কোনো জায়গায় আবার দেখা হবে।